ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। মাধ্যমিক পরীক্ষা তো চলেই এলো। আশা করি তোমাদেরও প্রস্তুতি ভালোই হয়েছে। তাই তোমাদের পরীক্ষাটা যাতে আরও ভালো হয় তার জন্য আমরা জীবনবিজ্ঞানের একটা সাজেশন প্রকাশ করছি। চলো শুরু করা যাক। প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। আমি প্রথমেই একটা কথা বলি, তোমরা প্রশ্ন নিশ্চয়ই আগের বারের দেখেছো যে মাল্টিপল চয়েস প্রশ্ন, বাঁদিক ডানদিক মেলানো, শূন্যস্থান পূরণ, এগুলো কিন্তু 1 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা সবাই জানো যে এগুলো কিন্তু কমন দেওয়া সম্ভব নয়। বই ভালোভাবে পড়লে তাহলে কিন্তু সব প্রশ্নের উত্তর পারা যাবে। তো আমি যেই সাজেশানটা আমরা যেটা করেছি সেটা হচ্ছে 2 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তোমরা এই প্রশ্নগুলো দেখে গেলে সমস্ত কিছুই কমন পাবে। প্রথম প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে সেই প্রশ্নটা দেখে নিই। সেটা আছে, জিব্বেরেলিন হরমোন কিভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে। অর্থাৎ হরমোনের দিক থেকে আছে, উদ্ভিদ হরমোনের দিক থেকে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন যেগুলো, তার মধ্যে জিব্বেরেলিন হরমোনের জিনিসটা প্রথম প্রশ্ন আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হৃৎপিণ্ড ও লোহিত রক্তকণিকার ওপর থাইরক্সিন হরমোনের একটি করে প্রভাব লেখো। 3 নম্বর প্রশ্ন আছে, নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো। গ্যাংলিয়া আর সাইন্যাপস, অর্থাৎ গ্যাংলিয়া কী আর সাইন্যাপস কী সেটা তোমাদের লিখতে হবে। 4 নম্বর প্রশ্ন, কোনো একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না। প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে পড়বে, তারপর উত্তর লিখবে। অনেক সময় এরকম হয় তাড়াহুড়োতে জানা জিনিস ভুল হয়ে যায়। তো কি জানতে চাইছে সেটা ভালোভাবে পড়বে, তারপর লিখবে। তো প্রশ্নটা আছে যে এরকম সমস্যার কারণ ও প্রতিকার কি কি হতে পারে তা লেখো। কারণ এবং প্রতিকার দুটোই জানতে চাইছে। এগুলো 2 নম্বরের প্রশ্ন, তাহলে প্রত্যেকটাতে 1 নম্বর করে আছে। পরের প্রশ্ন, কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা লেখো। পরের প্রশ্ন অনেকগুলোই আছে, এই প্রশ্নগুলো আমি আর বলছি না, তোমরা এগুলো দেখে নেবে আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে। 5 নম্বরের প্রশ্ন যেগুলো আছে সেটাতে চলে যাই। 5 নম্বরের প্রথম প্রশ্ন আছে, একটা আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করো। এবং আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করে সেখানে কি কি জিনিসগুলো মার্ক করতে হবে সেই জিনিসগুলো দেখো। প্রথম জিনিসটা যেটা সেটা হচ্ছে নিউক্লিয়াস, অ্যাকশন হিল্ক, অ্যাক্সোলেমা এবং প্রান্তপুরুষ। এই 4টে জিনিস তোমাদের পয়েন্ট আউট করতে হবে। প্রথমে নিউরনের ছবিটা আঁকবে, তারপর এই জিনিসগুলো পয়েন্ট করবে। পরের প্রশ্নটা হচ্ছে প্রতিবর্ত চাপের চিত্র আঁকা, আর তারপরেরটা হচ্ছে মানুষের চোখে লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো। তারপরের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে জীবনের প্রবাহমানতা। প্রথম দেখো 2 নম্বরের প্রশ্ন যেটা, আমি 2-3টে প্রশ্ন একটু বলি, তারপর তোমরা তো দেখে নেবেই। প্রথম প্রশ্নটা হচ্ছে, মিওসিস কোষ বিভাজনের নিম্নলিখিত তাৎপর্য দুটি ব্যাখ্যা করো। প্রথমটা জানতে চাইছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, আর 2 নম্বর হচ্ছে প্রকরণের উদ্ভব। তারপর আরেকটা প্রশ্ন আছে, মাইটোসিসের দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে তা লেখো। এরপরের যে প্রশ্নগুলো সেগুলো তোমরা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে gurukulmadhyamik.in থেকে তোমরা ডাউনলোড করে প্রত্যেকটা প্রশ্ন দেখে নিতে পারবে। আর আশা করি উত্তরগুলো তোমরা সবাই জানো। তো যদি না জেনে থাকো সেটাও কিন্তু তোমরা এর মধ্যেই জানাবে, যাতে আমরা সেই উত্তরগুলো তাড়াতাড়ি করে দিতে পারি। তো তারপরের যে চ্যাপ্টারটা, মাধ্যমিকের এই 5টা চ্যাপ্টারের সমস্ত প্রশ্নগুলো, অর্থাৎ 2 এবং 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কের পিডিএফ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তোমরা দেখবে প্রশ্নগুলো দেখার পর সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে তৈরি করে পরীক্ষা দিতে যাবে। দেখবে যে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। খুব ভালোভাবে সকলে তৈরি করো এবং ভালোভাবে সবাই পরীক্ষা দিও। সাবধানে থেকো, ভালো থেকো।